আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে যে নতুন সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেটা হচ্ছে মেলবেট। তো মেলবেট সাইটটা আসলে কি? তো মেলবেট হচ্ছে এমন এক ধরনের আর্নিং ওয়েবসাইট যেখান থেকে আপনি বেটিং করে টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এটি সম্পূর্ণ একটি ট্রাস্টফুল ওয়েবসাইট। তো এই ট্রাস্টফুল ওয়েবসাইটে আপনি আপনার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেইটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে আপনাকে গুগল থেকে মেলবেট অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর প্রবেশ করবেন। তো মেলবেট অ্যাপসে প্রবেশ করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো এইখান থেকে আপনাকে প্রথমে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে, তারপরে ভেরিফাই করতে হবে। তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনি একদম উপরে দেখছেন রেজিস্ট্রেশন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম উপরে আবার দেখছেন ইন ওয়ান ক্লিক, এইখানে ক্লিক করবেন। তো এখন আপনাকে একটা নতুন ইন্টারফেস দিবে। তো এইখানে যেমন আছে ঠিক তেমনই রাখবেন, শুধু 3 নম্বরে দেখেন লেখা আছে প্রোমো কোড, এইখানে আপনি লিখবেন NAF007। একটু ভালো করে খেয়াল করে দেখুন, NAF007। তো এটা দেওয়ার পরে নিচে যে ঘরগুলো আছে এগুলো পূরণ করে দেবেন। এই ঘরগুলো পূরণ করে দেবেন। পূরণ করে দেওয়ার পরে একদম নিচে দেখেন গ্রিন হয়ে আছে টিক চিহ্ন, এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাকে একটা ক্যাপচা সলভ করতে দেবে। তো ক্যাপচাটি সলভ করার পরে আপনাকে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেবে। যে ইউজার নেম এবং পাসওয়ার্ডের একটি স্ক্রিনশট এবং এইখান থেকে কপি করে রাখবেন। তো তারপরে এই নেক্সটে ক্লিক করে আপনি ডিরেক্ট লগ ইন হয়ে যাবেন। তো লগ ইন হওয়ার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে। তো এখন আপনাকে করতে হবে ভেরিফাই। আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলেছেন, এখন আপনাকে করতে হবে ভেরিফাই। তো ভেরিফাই করার জন্য এইখান থেকে আপনি দেখছেন মেনু বার, এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে একদম উপরে দেখছেন পার্সোনাল প্রোফাইল, এইখানে ক্লিক করবেন। তো এখন এই ইন্টারফেসে এসে আপনাকে অ্যাড করতে হবে ফোন নাম্বার এবং ইমেইল। সেই ফোন নাম্বার এবং ইমেইল একদম মাঝ বরাবর দেখতে পাচ্ছেন। তো ফোন নাম্বার অ্যাড করার জন্য এখান থেকে লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনি আপনার ফোন নাম্বারটি দেবেন। 1 থেকে শুরু করবেন, দেখেন 0 দেওয়াই আছে। তো এখান থেকে ফোন নাম্বার দেওয়ার পরে এই যে নিচে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনাকে ক্যাপচা সলভ করতে হবে আরেকটা। তো দেখেন এইখানে বলছে ক্রসিং, তো এখানে এটা সিলেক্ট করে দেব, তারপর নেক্সট। তো দেখেন ক্যাপচাটি সলভ হয়ে গেল। তো এইখান থেকে আপনার যে ফোন নাম্বারটি দিয়েছেন আপনি সেই নাম্বারে কোড পাঠাতে বলবে। তো এখান থেকে সেন্ড কোডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোন নাম্বার একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর নিচে দেখছেন অ্যাক্টিভেট, এই অ্যাক্টিভেটে ক্লিক করবেন, আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। তো আমি আপাতত অ্যাড করছি না, কারণ আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমি এখান থেকে ব্যাক নিয়ে নেব। তো ব্যাক নেওয়ার পরে আপনি যেভাবে ফোন নাম্বারটি অ্যাড করছেন সেইভাবে আপনি তার উপরে দেখেন আছে ফোন নাম্বারের উপরে ইমেল, ওই ইমেলটাও অ্যাড করতে পারেন। তো না করলেও নাও করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে যদি উইথড্রর ক্ষেত্রে বলে ইমেল অ্যাড করার কথা, তাহলে ইমেলটা অ্যাড করে নেবেন। তো এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একদম উপরে দেখছেন ফিল ইন পার্সোনাল ডাটা, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটা নতুন ইন্টারফেসগুলো আসবে। তো এই ইন্টারফেসে আপনার পার্সোনাল তথ্যগুলো দিয়ে এই ইন্টারফেসটা আপনার পূরণ করতে হবে। তো ফার্স্ট নেম, এখানে আপনি আপনার নাম লিখবেন। আমার নাম নাসিম, আমি লিখে দিলাম। তারপর সারনেমের এখানে নামের পরের অংশটুক লিখবেন।
মিডল নেম এটা দেওয়ার প্রয়োজন নাই। ডেট অফ বার্থ এখানে আপনি আপনার জন্ম তারিখটি দিবেন। তো প্লেস অফ বার্থ এখানে আপনি লিখবেন বাংলাদেশ যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন, আর ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান লিখবেন। তো তারপরে আপনাকে রিজিয়ন এখানে আপনার বিভাগের নামটি লিখতে হবে। আমি রংপুর থেকে রংপুর সিলেক্ট করলাম। তো তারপরে সিটির এইখানে আপনাকে লিখতে হবে হচ্ছে আপনার সিটি কোনটা, অর্থাৎ আপনার জেলা কোনটা। তো রেসিডেন্স অ্যাড্রেস এইখানে আপনি আপনার থানার নামটি দেবেন, অর্থাৎ উপজেলার নাম। তো তারপর ডকুমেন্ট টাইপ এখানে এসে আপনি সিলেক্ট করবেন 2 নম্বর দেখেন ন্যাশনাল আইডি কার্ড এইটা। তো তারপরে সিরিজ নাম্বার এখানে আপনি দেবেন 1। ডকুমেন্ট নাম্বার এইখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার চাই, কিন্তু যদি আপনার কাছে ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনি এইখান থেকে কিবোর্ডে যে কোনো 10টি সংখ্যা তুলে দেবেন। আবার 1 2 3 4 পর্যন্ত 10 পর্যন্ত দেবেন না, যেন যে কোনো এরকম এলোমেলোভাবে যে কোনো 10টি সংখ্যা উঠাই দেবেন। উঠাই দেওয়ার পরে ডেট অফ ইস্যু এখানে আপনি আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন একটা ডেট দেওয়া আছে, সেই ডেটটা উঠাই দেবেন। যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে 22 সালে যে কোনো একটি ডেট দিয়ে দিবেন। তো আমি যে কোনো একটি দিয়ে দিলাম। তারপর ইস্যুড বাই এখানে আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট, বা ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো এইগুলো কমপ্লিট করার পরে নিচে দেখছেন ইয়েলো হয়ে আছে একটি টিকসিন, ওই টিকসিনে ক্লিক করে দেবেন। আপনার আইডিটি সম্পূর্ণ ভেরিফাইড হয়ে যাবে। তো সম্পূর্ণ ভেরিফাইড আইডি নিয়ে আপনি একদম নর্মালি গেম প্লে করতে পারবেন এবং আর্নিং করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আর এটি সম্পূর্ণ একটা ট্রাস্টফুল সাইট, যেমন 1xBet আছে, লাইনবেট আছে, ঠিক তেমনই। তো এইখান থেকে আর্নিং করবেন এবং উইথড্র বা ডিপোজিট দিতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি সমাধান করার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন, সাথে সাবস্ক্রাইব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।